প্রিয় শ্রোতা, শুভেচ্ছা জানবেন। আজ আপনাদের একটি অন্যরকম গল্প শোনাব, যেটির নাম কবরখানা। তাহলে শুনুন। আমি রাত 9টা বা 10টার দিকে কোচিং থেকে বাড়ি ফিরছিলাম। সেদিন আমি খুব ক্লান্ত ছিলাম। কেন যে এত ক্লান্ত বোধ করছিলাম আমি নিজেও জানি না। আমার মধ্যে বেশ শূন্যতা বোধ হচ্ছিল। কী কারণে যেন মনটা আনচান করছিল, বুঝতে পারছিলাম না। তবে মনে হচ্ছিল গেহিজির চিৎকার, সে কোথাও বিপদে পড়েছে। ডন প্লিজ, ডন প্লিজ। সঙ্গে সঙ্গে আমি ভাবছিলাম, এটা কোনো ভালো কিছু? তবে কি কোনো দেবদূত বা কোনো আত্মা? এই সমগ্র পৃথিবীতে একজন ব্যক্তি যে আমার সম্পর্কে উল্টাপাল্টা কথা বলেছিল, একজন মানুষ যাকে আমি নিজের জীবনের চেয়েও ভালোবাসতাম, আমি তাকে আজ 1 সপ্তাহ ধরে দেখিনি। শুনেছি সে মারা গেছে। এসব নিয়ে আমি বিষণ্ণত একা একা ভুগছিলাম। আমি সেদিন শর্টকাট পথে কবরস্থানের মধ্য দিয়ে হাঁটছিলাম। হঠাৎ কেন যে আমি সেদিন কবরখানার চিকন রাস্তা দিয়ে হাঁটছিলাম তাও জানি না। আমার কানে বারবার ভেসে আসছে, ডন প্লিজ। আমি কবরখানার ভেতর ধরেই দৌড়ালাম সে আওয়াজটার দিকে। এটিতে তার নাম ছিল, কিন্তু বছর বা কখন মারা গেছে তার কিছুই ছিল না। আমার কাছে মনে হচ্ছিল গেইজি মারা যায়নি। আমার কাছে কোনো সরঞ্জাম ছিল না, তাই আমি যতটা সম্ভব আলগা মাটি সরাতে আমার হাত ব্যবহার করতে হয়েছিল। আমি জানতাম, ডন প্লিজ এই শব্দের রেশ শেষ হওয়ার আগেই কাজটি করতে হবে। আমি হাঁটু গেড়ে কবরের অর্ধেকটা খনন করেছিলাম। মনে মনে যেন বলছি, চিন্তা করো না আমার প্রিয়, আমি তোমাকে সেখান থেকে বের করে আনবই। সে আমার কথা শুনেছিল কি না তা নিশ্চিত করতে আমি উন্মাদের মতো চিৎকার করছিলাম। আমি তার কাছে পৌঁছানোর পরে এটি নীরব ছিল। তার কাছ থেকে কোনো চিৎকার বা আওয়াজ বা তার জীবিত থাকার কোনো লক্ষণই নেই। আমি বেশ আতঙ্কিত বোধ করছিলাম। আমি ক্যাসকেট খুললাম এবং সেখানে শুয়েছিল ডেইজি। তার চোখ বন্ধ এবং নখ রক্তে ভরা। তার হাতে আমার নাম লেখা একটি চিরকুট ছিল। আমি তার শক্ত হাত থেকে এটি নিয়েছিলাম। আমার চোখ থেকে শুধু অশ্রু গড়াচ্ছিল। আমার মনে হচ্ছিল তাকে জীবন্ত কবর দেওয়া হয়েছে। চিরকুটে লেখা, প্রিয়, প্রিয় আমার, তুমি হয়তো এই চিরকুটটি খুঁজে পাবে না। আমি প্রার্থনা করি যেন তুমি চিরকুটটি পাও। আমি এখানে এই কবরে রয়েছি এবং আমি তোমাকে বাঁচাতে গিয়ে মারা গিয়েছিলাম। তোমাকে বাঁচানোর জন্যে আমি নিজের জীবন উৎসর্গ করেছি। দুষ্ট লোকেরা তোমার পেছনে ছিল। তারা আমাকে বলেছিল, তোমাকে বাঁচাতে চাইলে আমার তাদের কথা শুনতে হবে। আমি তোমাকে এত ভালোবাসতাম যে আমি তাদের কথা শুনতে রাজি হয়েছিলাম। আমি আশা করি তুমি ভালো আছো এবং তুমি যা দেখছো এটি নিয়ে ভয় বা আতঙ্কিত হইও না। আমি আশা করি আমাদের ভালোবাসার কথা ভুলবে না। আমি শারীরিকভাবে তোমার সাথে না থাকলেও আমি ওপার থেকে সর্বদা আমি হাসতে থাকব এবং তোমাকে দেখতে থাকব। সর্বদা মনে রেখো, আমি তোমাকে গভীরভাবে ভালোবাসি। আমি তোমাকে অনেকবার বলেছি, আমার সামনে থেকে তোমার মরণ দেখার আগে যেন আমি নিজে মরতে পারি। একদিন আমাদের দেখা হবে এবং আমি তোমাকে ভালোবাসি। আন্তরিকভাবে তোমার গেইজি।